এটা আমাদের লাস্ট পার্ট। আমি মনে খুব বেশি লেন্দি করতেছি বা বেশি পার্ট করতেছি, এত পার্ট না করে একটাতে করতে পারতাম। লাস্ট মোমেন্ট তাড়াহুড়ো হচ্ছে, আমার আরও আগে করা উচিত ছিল। সরি ফর এই হ্যাসেল, বাট তারপরেও আমি শেষ করে ট্রাই করতেছি, দেখি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্ডার বাই। এটা খুবই একটা থাম্ব রুল হিসেবে মনে রাখতে পারো। যখনই আমরা কোনো একটা ওই টেবিলের এই পার্ট বাই পার্ট প্রিন্ট দিব বা পুরোটাই প্রিন্ট দিব, আমরা যদি চাই যে আমাদের প্রিন্টটাকে কোনো একটা অর্ডারে সাজায় প্রিন্ট দিতে, যেমন আমার নাম থাকতে পারে নাফিস, রহিম, করিম। আমার মন চাচ্ছে যে এটাকে আমি অ্যালফাবেটিক্যাল শর্টে সাজাবো, তাহলে সেক্ষেত্রে KLMN, কে আগে না, তাহলে করিমটা আগে আসবে, তারপর নাফিস, তারপর ধরে যে হচ্ছে রহিম। আমি যদি এই অর্ডারে কোনো কিছুকে প্রিন্ট দিতে চাই, এটা বা এটা, তখন আমি শেষে লিখে দেব অর্ডার বাই, বুঝছো? এই যে হোয়ার লিখলাম বা যা এটাই লিখলাম, শেষে লিখে দেব অর্ডার বাই। অর্ডার বাই সাথে লিখতে পারি আমি হচ্ছে নেম, মানে আমি নামের অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রিন্ট দিচ্ছি। এখন আমি যে সবসময় নামের অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রিন্ট দেবো এমন কোনো কথা নাই। আমি সেকশনের অ্যালফাবেটিক্যাল অর্ডার, সরি সেকশনে তো অ্যালফাবেটিক্যাল হয় না, সেকশনে হয় নিউমেরিক্যাল অর্ডার, তাই না? 1 2 3 4 5 6। তো অর্ডার বাই সেকশনও দিতে পারি, অর্ডার বাই সিজিপি দিতে পারি, অর্ডার বাই মানে প্রজেক্টের মার্কসের উপর দিতে পারি, ডেটের ওপর দিতে পারি, যে কোনো কিছুর ওপরে আমার প্রশ্নে যেটা বলা থাকবে সেটা। এটা হচ্ছে কথা। তো আমি সেটা এখানে লিখছি যে একাধিক রেকর্ড দেখার সময় যদি সেগুলোকে শর্টেড আকারে পাইতে চাই, তাহলে শেষে লিখে দেবো অর্ডার বাই নেম, হতে পারে আইডি, হতে পারে সেকশন, হতে পারে সিজিপি বা ডেট, হতে পারে যে কোনো কিছু হতে পারে, সেটা লিখে দেবো। আর তুমি তো জানো যে আমি যখন এই জিনিসটা করতেছি এটা আসলে সর্টিং করা বোঝাচ্ছে, অ্যাসেন্ডিং সর্টিং, তাই না? তো আমি চাইলে অর্ডার বাই নেম অ্যাসেন্ডিং লিখেও দিতে পারি, ASC, চাইলে ফাঁকাও লাগতে পারি। কিন্তু যদি আমি ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট চাই, তখন কিন্তু আমাকে লিখে দিতে হবে যে DESC, বুঝতে পারছো? ASC লেখার যে কথা, না লেখা সেই কথা, কিন্তু যদি ডিসেন্ডিং চাই তখন আমাকে ডিসেন্ডিং লিখতেই হবে। এটুকু গেল, এটুকু গেল। এখন আমি লাস্ট এটুকু বললে আমার কাজটুকু শেষ। সেটা হচ্ছে 2 লেয়ার সর্টিংও আমি দিতে পারি যদি প্রশ্নে বলা থাকে। 2 লেয়ার সর্টিং বলতে আমি কি বোঝাচ্ছি দেখো আগে, কি লিখছি ভাই, এটা আবার কি? যাই হোক, 2 লেয়ার সর্টিং আমি দিতে পারি কি হবে, যে অর্ডার বাই সেকশন কমা নেম। এটা বলতে বোঝাচ্ছে এটাই যে ধরো আমার সেকশন আছে হচ্ছে 3 5 বা 3, ধরো যে হচ্ছে আরেকটা 20, আর ধরো যে 25। তাহলে আর কি উদাহরণ দেই, ধরো সেকশন আছে হচ্ছে 5 7 আর হচ্ছে 1। আমার টেবিলে ধরো 3টাই সেকশন, যখন আমি অর্ডার বাই সেকশন দিব তখন আমার প্রিন্টটা হবে কিভাবে, এই 1-এর যারা যারা আছে তাদের নাম আসবে, তারপর 5-এর যারা যারা আছে তাদের নাম আসবে, তারপর 7-এ যারা যারা আছে ওদের নাম আসবে, তাই না? কিন্তু কথা হচ্ছে আমি যখন অর্ডার বাই সেকশন কমা নেম দিচ্ছি, এটা মানে এটাই বোঝাচ্ছে যে আমি যখন 1-এর বেসিসে শর্টিংগুলো করতেছি, এর ভেতরেও তুমি আবার শর্টিং চালাও নেমের বেসিসে, বুঝছো? মানে ফার্স্ট লেয়ারে সেকশনের বেসিসে শর্টিং, সেকেন্ড লেয়ারে নেমের বেসিসে শর্টিং। যদি আমি নেম না দিতাম তাহলেও র্যান্ডমলি শর্টিং করে দিত 1-এর বেসিসে। তো এটা সেকেন্ড লেয়ারের জন্য এরকম। তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেবা, অর্ডার বাই সাবমিশন ডেট আর ডিসেন্ডিং আর কমা নেম অ্যাসেন্ডিং। মানে তুমি সাবমিশন ডেটের বেসিসে তুমি ডিসেন্ডিং করে অর্ডার শর্টে করতে থাকো, করতে 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 যখন দেখবা যে ওটার বেসিসে অনেকগুলো সেম আসছে, ওই সেমগুলোকে তুমি নেমের বেসিসে শর্টিং করবা, সেটা আবার অ্যাসেন্ডিং হবে। মানে এটা একটা এক্সাম্পল আর কি। তো এই হচ্ছে অবস্থা। এখন যেহেতু মোটামুটি এই ল্যাব 1-এর সবগুলো কোয়েরি ক্লিয়ার, এখন আমার মনে হয় তোমার উচিত হচ্ছে এই পুরো ল্যাব 1-এর যেই ল্যাব শিটটা দেওয়া আছে ওইটা একবার গো থ্রু করা, কারণ ওইটা হচ্ছে একটু বড় বড় করে সব কিছু লেখা আছে। যদিও আমার কাছে সাজানো গোছানো হয়তো মনে হয়নি, আমি যে সাজানো গোছানো পছন্দ করি এখানে যেভাবে লিখছি, বাট তারপরেও ওইখানে এক্সাম্পলগুলো আমার মনে হয় যে ডিটেলে লেখা আছে। একবার ছোট করে গো থ্রু করতে পারলে পুরো রিভিশনটা কমপ্লিট হবে, আমরা প্র্যাকটিসে তারপর যাইতে পারবো।